إن الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা সকল তারিফ মহান রব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, মহান রব্বুল আলামিন এত সুন্দর একটা মাজলিসে আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমি বসার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হচ্ছিল, চরিত্র, উত্তম চরিত্রের বিষয়, হুসনুল খালক। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটা গ্রামে সবাই কি ভালো মানুষ থাকে? আমার সাথে কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। বিভিন্ন ধরনের মানুষ থাকে, চোর থাকে, বাটপার থাকে, মিথ্যাবাদী থাকে, বান্দার হক নষ্ট করে, তারপরে বিভিন্ন ধর্মের মানুষ, ভালো মন্দ মিশেই কিন্তু একটা সমাজ গঠিত একটা গ্রামে, তাই না? তো আপনার এই ময়মনসিংহ থেকে একজনের ঢাকা বা গাজীপুরে একটা চাকরির জন্য দরখাস্ত করতে হবে। তো জন্ম নিবন্ধন বা চেয়ারম্যানের সার্টিফিকেট, সনদপত্র এগুলো লাগবে না? কথা বলবেন, লাগবে কিনা? তো যখন আপনার ইউনিয়ন পরিষদে চলে যাবেন, ওখানে যিনি আছেন করণিক বা সচিবের দায়িত্বে যিনি আছেন, তিনি শুধু দেখবেন যে আপনি সত্যি এই ওয়ার্ডের লোক কিনা, তার আওতাধীন কিনা। আপনি যদি থাকেন সত্যি, আপনার পিতার নাম, আপনার নাম, বংশ সব মিলে যায়, তাহলে উনি একটা সিগনেচার দিয়ে একটা চারিত্রিক সার্টিফিকেট আপনার হাতে ধরায় দিবে। ওইটা নিয়ে গিয়ে আপনি গার্মেন্টসে শো করবেন, চাকরি হয়ে যাবে। নাকি নাকি ইনশাল্লাহ। এবার একটা কথা, ওখানে কি লেখা থাকে জানেন কি আপনি? ওই চারিত্রিক সার্টিফিকেটে কি লেখা থাকে সেটা কি জানেন? জানেন না। ওখানে মূল কথা, মরণ অফ দ্য কথা, মূলটা হলো যে আমরা সাক্ষ্য দিচ্ছি এই ছেলে কোনো রাষ্ট্রদ্রোহী অন্যায়ের সাথে জড়িত না, এ খারাপ মানুষ না ভালো মানুষ, এইটা আমরা তাকে আমরা সাক্ষ্য দিলাম এক সিগনেচারের মাধ্যমে। তার চরিত্র ভালো, খারাপ মানুষ না ভালো মানুষ, সমাজে কোনো ফিতনা ফাসাদ নাই, সব ভালো। এটাই তো কথা, নাকি মনে করেন? বা তার ব্যাপারে কোনো বড় কোনো আসামি বা অন্য কোনো বড় কেস এই সমস্ত কিছু জড়িত না। অথচ ওই ছেলের এখনো রানিং 4টা চোরের মামলা চলে। এখনো পর্যন্ত জেনা করছে, পরের ঘরে ঢুকছে 3 বার, এত মার খাইলো, চুল নেড়া করলো, হাত পায়ে পিটালো, ধরে লজ্জা নাই, এখনো রানিং খারাপ কাজ করতেছে। কিন্তু ইউনিয়ন পরিষদে যাওয়ার সাথে সাথে কেউ ফোর্স করতেছে না। কেন? এটাকে পাপ মনে করবে না। উনি মনে করতেছে আমার কাছ থেকে ঝামেলা মাথায় নেওয়া না, আমার আওতাধীন কিনা, আমার এই সমাজের মানুষ কিনা, এই ওয়ার্ডের লোক কিনা, ব্যাস। যদি হয় তাহলে নিয়ম অনুযায়ী একটা সিগনেচার পায়, এই জন্য সিগনেচারটা দিয়ে ছেড়ে দিচ্ছে। এবার আপনাদের একটা কথা, যেই ছেলে
একটা ওয়াক্ত আল্লাহকে সেজদা দেয় না, ঈদের জামাত ফেল করে দেয়, সেই বান্দার হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, অকথ্য ভাষা তার মুখের খারাপ। এই লোকটা একটা সিগনেচারের দ্বারা কি হয়ে গেল, ওই যে এটা বলার মতো কথা যে দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা, কথা গ্রামে আছে আর কি, একবারে শোনা হয়ে গেছে। সে গিয়ে ওই কাগজটা দেওয়ার সাথে সাথে কাগজটা যিনি দেখবেন ওই দায়িত্বশীল, তার আর একটা কথা তার চরিত্র সম্পর্কে নাই, কারণ তার দায়িত্বশীল চেয়ারম্যানের সিগনেচার সরাসরি খাতায় আছে, তার মানে এই ছেলেটা ভালো। তো তাহলে আমরা বলতে পারি যে আমার আপনার চরিত্রের সার্টিফিকেট এইটা মানুষের সামনে শো হচ্ছে, মূল্যায়ন হচ্ছে সিগনেচারের মাধ্যমে, পরিষদের মাধ্যমে। আর মহান রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত ভালোবাসেন এবং তার মর্যাদা কত বেশি। তিনি বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনাকে চরিত্রের সার্টিফিকেট দেব না। পৃথিবীর কোন মানুষ আপনাকে বড় করবে তারপরে আপনি বড় হবেন? জি না, বড় আপনাকে করাই আছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই মাটির উপরে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকে আজিম, আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আমি মাখলুক হিসেবে কিছু তৈরি করি নাই। এই রাসূলের উম্মত আমরা, তার সুন্নাত, তার আদর্শ থেকে আমরা দূরে। সারা জীবন বেনান্নি কান্নাকাটি করবেন, সারা জীবন মেয়েরা অধিকার চাই বলে চিৎকার পারবে, চোখে কালো পতাকা বেঁধে, কোনো দিন ন্যায্য অধিকার পাবে না যতদিন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে সঠিক আল্লাহর দিন না খুঁজবে। যতদিন পর্যন্ত তার মূলে ফিরে না আসবে ততদিন পর্যন্ত চিৎকার চেঁচামেচি যত মিটিং সিটিং করুক, আল্লাহর কসম আল্লাহর দয়া আসবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভর দিয়ে বলতেছে অবশ্যই একমাত্র পৃথিবীতে সুন্দর উত্তম নমুনা মডেল হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় বাদ দিয়ে সারা জীবন ও জায়গায় কান্নাকাটি করে কোনো লাভ হবে না আমাদের। এমন একটা রাসূল আমরা পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ কত ভালোবাসেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাকে মানে, এই কথা বললে আমি সহজে মানবো না যতক্ষণ না আমাকে মানবে তুমি মুহাম্মাদের আনুগত্য করে, তোমার দেখানো পথে আমাকে না মানবে ততক্ষণ পর্যন্ত তার দাবি মানবো না। কেননা কাফেররাও তো বলতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি টাটকা কাফের বেঈমান মুশরিক কেউ বলেন যে বলো তো তোমার আল্লাহ কিনা, সৃষ্টিকর্তা কে, এই সব কিছু বানাইছে কে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টিকর্তাকে, কোন দিন তারা বলবে না অমুকের নাম তমুকের নাম, ডানে বামে কিছু তাকাবে না, সঙ্গে সঙ্গে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। এত জিজ্ঞাসা করার কি আছে, আল্লাহই তো সবকিছু তৈরি করছে। একটা কাফেরের আকীদা দেখেন আপনি। আর মুসলমান সহজে মুখ দিয়ে আল্লাহর নামটা নিতে চায় না। এটা আমাদেরই কর্মের ফল। সারা দেশের ধর্মের দায়িত্ব নিয়ে একজনকে বসায় রাখছিলাম, সে তো মরার আগে বলেই গেল যে আল্লাহকে আপনি ডাকলে সরাসরি নাও পেতে পারেন, পীর বাবাদের মাধ্যমে ডাকতে হবে। তাহলে এই ধর্মের আর জাত রাখছি আমরা? সাধারণ ভাত, সাধারণ চাউলের ধানের ভাত যদি বাসি হয়, সকালবেলা অনেক সময় পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়, সরিষার তেল দিয়ে ভালোভাবে ডলে খেলে রাতের চাইতে বেশি ভালো লাগে আরো বরং। কিন্তু ওই 5 কেজি চাউলের দাম সম পরিমাণ টাকা দিয়ে উন্নত মানের পোলাও চাউল কিনে নিয়ে ভাত রান্না করেন, রাত পার হলে মানুষ তো খায় না, কুত্তাও খায় না। মানুষকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম উম্মাহ, তোমরা সবচেয়ে দামি সম্মানী। এই মানুষকে আল্লাহ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাদের শেষ পর্যন্ত তারপরে সর্বনিম্ন উল্টা করে তোমাদেরকে আমি ফেরায় দিয়েছি। অথচ তার আগের আয়াতের সাথে মিলই খুঁজে পাওয়া কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ।
মানুষের কত গুণাবলী, মানুষের কত গঠন, মানুষের কত নমুনা, মানুষের কত সুন্দর চিত্র, এইটা আমি সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। এক কথা বলার সাথে সাথে বলতেছে, জাতি যখন তার নিজের পরিচয় হারিয়ে ফেলেছে, মানুষ যখন তার নিজস্ব চিন্তা, নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে, ভ্যালুলেস হয়ে গেছে, পাওয়ারলেস হয়ে গিয়েছে, আমার দিন থেকে মুখটা ফিরায় নিয়েছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাদেরকে আবার সর্বনিম্ন নিচের দিক করে ফিরাইছি, তাই না? পৃথিবীর যত দামি নিয়ামত, যত সম্মানী জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন উপহার, বিনিময়ে তিনি কি চান? আপনার টাকার একটা অংশ আল্লাহ চান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো নাই, ঘুমের ভানও নাই, তন্দ্রাও নাই আমার আল্লাহ। আল্লাহ কোনোদিন খান না, তোমরাই খাও। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লাখ টাকা দিয়ে গরু কোরবানি করতেছো, ছুরি চালাচ্ছ, নিজ হাতে গোশত বন্টন করতেছো, তোমরাই তো খাবে, তোমার ভাই খাবে, তোমার বোন খাবে, তোমার বাবা খাবে, মা খাবে, আত্মীয় স্বজন খাবে দামি গরুর মাংস। 100 গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আমার কাছে শুধুমাত্র পৌঁছায় হলো তোমার তাকওয়া। তুমি আমি আল্লাহকে ভয় পাও কতটুকু? একই সাথে দুই ভাই গরু কুরবানি দিচ্ছে, কবুল হবে কি হবে না এইটা বেসেস করে তাকওয়ার উপরে। একই সঙ্গে আমি আর আপনি ফজরের সালাতে আল্লাহকে সেজদা দিলাম, দুইজনের সেজদা, একজনের সেজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দসই হয়ে গেছে, আর একজনের সেজদা লোক দেখানো হয়ে গেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে গেছে। কে ঠেকাবে? প্রত্যেকটা কর্মের মূল সেন্টার হলো তাকওয়া। মিশকাতুল মাসাবিতে আছে হাদিসটা, মাল্লামিত তাকওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, তাকওয়া কোন জায়গা থাকে? শুনতেছেন নাকি? তাকওয়া আছেটা কোন জায়গা? আমাদের দেশে যেমন বিশাল পাগড়ি, পাগড়ির উপরে আমাদের কোনো রাগ নেই, কিন্তু পাগড়িটাকে বুজুর্গর চিত্র বানালে আমাদের একটু কথা আছে। টুপির ব্যাপারে আমাদের কোনো কথা নাই, কিন্তু টুপিটাকে মার্কিং করে কোনো একটা দল কেন্দ্রিক করলে আমাদের কথা আছে। বিশাল বড় জুব্বা গায়ে দিবেন, আমাদের গায়েও জুব্বা, কিন্তু আপনি পাঞ্জাবি পরালাকে যখন আপনি নিজের থেকে কম তাকওয়াশীল মনে করবেন, তখন কথা আছে আমার। আপনি জীবনে কোনোদিন কোট প্যান্ট পরার দরকার নাই, কিন্তু কোট প্যান্ট পরার কারণে লোকটা কাফের মুশরিক, এই কথা বললে আমরা ছাড়বো না আপনাকে। আমরা মনে করেছি বুজুর্গর চিহ্ন হলো এইগুলো। কি কত ঢোলা ঢিলা জামা পরে, বড় জুব্বা গায়ে দিয়ে, রুমাল নিয়ে, সুরমা নিয়ে, তাসবিহ হলো বিশাল তাসবিহ নিয়ে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাবে, মাটির দিকে তাকায়, এ হলো বুজুর্গ, এ হলো তাকওয়াশীল মানুষ। কিন্তু আল্লাহ রাসূল তা বলেন নাই। তিনি বলেছেন এইভাবে আঙ্গুল ইশারা করে, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। আল্লাহ ভীতি হলো এখানে, আল্লাহ ভীতি হলো এখানে, আল্লাহ ভীতি হলো এখানে। একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। যে সে মরে যায়, আপনি টান দিয়ে খালি কন্দে শহীদ হয়ে গেছে, খালি আপনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে টানিয়ে ঠেলেই তুলে দিচ্ছেন মনে হয়। ফেরেশতারা দেরি করলেও আপনার হাতে সময় নেই। মরছে কি করে যে আমাদের মুদ্দাজিল্লুল আলী, আমাদের বড় কেবলা বাবা আজকে গেল, এ তো মরে নাই রে বাবা, আরো ওলিরা মরলে শক্তি বাড়িয়ে গেল আরো। এরা বিচারের মাঠে যুদ্ধ করি করে আমারে টানিয়ে জান্নাতে চলে যাবেনি, নাউজুবিল্লাহ। সস্তা কথা মনে করেছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ যদি কোনো কথা বলে, সেই কথার ভিতরে কোনো সন্দেহ আছে মনে করলে ঈমান কি থাকে? বোঝা যাচ্ছে না কথা। কোরআন মাজিদে কোন একটা আয়াত আছে, সেই আয়াতের অনুবাদটা আপনি অস্বীকার করে ফেললেন, তাহলে কি ঈমান কি অর্ধেক গেল না পুরাটা গেল? আল্লাহ বলতেছে ইন্নাল ইনসান, নিশ্চয় ইনসান, এখানে নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, যে কেউ, হিন্দু বৌদ্ধ কথা নাই, ইনসান মানে জনগণ, মানুষ। নিশ্চয়ই মানুষ লিরাব্বিহি লাকানুদ, রবের ব্যাপারে কতই না নেমখারাম, কতই না অকৃতজ্ঞ। এটা কি আফসোস না? ইয়া হাসরাতান আলাল ইবাদ, আপনার সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে আফসোস করতেছে। আমারও একটা আফসোস আছে, সেই আফসোস হলো আমার বান্দার প্রতি। এরা এতটাই অকৃতজ্ঞ, নিমুখারাম। আরবিতে কানুদ বলা হয় তাকে, মেলা কিছু দেন কিন্তু স্বীকার করে না, মন পাওয়া যায় না, তাকে বলে কানুদ। একে আমরা বাংলা ভাষায় বলি নিমুখারাম, নাকি না? তাই তো বলেন,
ভিক্ষি করে খেত। আপনার উসিলায় 3 তলা একটা বাড়ি হয়েছে, সুন্দরভাবে তার পরিপাটি করে বাড়ি করে দিয়েছেন। প্রতি মাসে 20,000 50,000 করে টাকা দেন যে বাবা দিয়ে তুমি আর ভিক্ষা করো না, তুমি আমার বংশের লোক, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, এই যে আমি জাকাতের সকল টাকা একবারে তোমাকে এই বছরের টাকা একজনকে দিয়ে অন্তত তুমি প্রতিষ্ঠিত হও, আগামী বছর আর একজনকে দেখবো ইনশাল্লাহ। এরকম আছে না বহু গ্রামে? এখন ছিল সোনের ঘরে, বৃষ্টি পড়লে ওই বাড়িতে আগে অনুমতি নিয়ে তারপর অন্য জায়গা যায়। এই কষ্ট করছে সারা জীবন, কিন্তু 3 তলা বিল্ডিং হওয়ার পর 2 মাসও যায় নাই, বলতেছে যে এতটাই যখন পারলো তাহলে একটু লিফটের ব্যবস্থা করা যায় নাই। এইভাবে কষ্ট করে ছাদে যাওয়া যায় জামা কাপড় লাড়ি দেওয়ার জন্য। এর নাম কি? কানুদ। কি বলেন? এর নাম কি? কানুদ। বলেন তো কানুদ। ওয়াল আদিয়াতি দবহা বলছেন নাকি? ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লা কানুদ। নিশ্চয় মানুষ বড় রবের প্রতি অকৃতজ্ঞ, নিমক হারাম। এইবার একটা কথা, একটা লোক গুনাহ করে কিন্তু সে গুনাহকে গুনাহ মনে করে না, ও জানে না যে এটা গুনাহ, বা তার কাছে দাওয়াত পৌঁছে নাই। আর একটা লোক গুনাহকে গুনাহ জানার পরেও করে, দুইজনকে সমান পাবে মনে করেন আপনি? আল্লাহ বলতেছে মানুষ কত অকৃতজ্ঞ, মানুষ কত নিমক হারাম, কিন্তু তার পরের আয়াত কি বলতেছে বলেন তো? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আল্লাহ বলতেছে আমি যে বললাম যে ওরা নিমক হারাম, তার প্রমাণ কি? কারণ লাগবে না, ওরা নিজেরাও জানে যে ওরা এই কামটা করতেছে। শুনছেন নাকি? এই কথার উপরে ওরা নিজেরাই সাক্ষী যে তারা নিমক হারাম, তারা রবের কৃতজ্ঞ না, এটা ওরাই সাক্ষী। আল্লাহর কথা বিশ্বাস করেন নাকি? লিল্লাহি তাকবীর। একটু সামনে যদি আগায় বসতেন, আমাদের পিছনের ভাইদেরকে একটু সুবিধা করে দিতেন, সেটা ভালো হতো মনে হয় ইনশাআল্লাহ। একটু আগায় বসবেন। জি 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 জি, একটু আগায় বসবেন। কথা না বলে দেখেন পারা যায় কিনা। কথা না বলে সামনের দিকে আসবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের খুব বেশি কষ্ট দেব সেটা আমাদের উদ্দেশ্য না, অল্প সময়ের ভিতর কথা শেষ করব ইনশাআল্লাহ। বসে পড়েন বাবাজি, বসেন, আব্বাজান বসেন, বসেন বসেন, বসে পড়ুন, বসেন। বেশি ঘন ঘন বলাও কঠিন, আবার ওইটুক কাটি আবার টিকটক না বানায়। বসেন, কথা বলবেন না কেউ। আর ওই মূল জায়গাটা একটু ছেড়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনার পরে যারা আসবে তারা একটু জায়গা ভালোভাবে পান। জি, আমরা কি বলতেছিলাম? মানুষ বড় নিমক হারাম। এই কথাটা কার বলেন তো একবার? আল্লাহ কোথায় থাকেন? কোন একটা নির্দিষ্ট জায়গায় তিনি নন, আরশের ঊর্ধ্বে তিনি। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা আয়াত 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তার নিজের ব্যাপারে, রহমান আরশের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি বলে কোনো কথা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, অর্থ হলো এই দুনিয়াতে আছেটাকে, কে আছে? আমি আল্লাহর চাইতে বেশি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে তার নিজের ব্যাপারে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী আছেটাকে? আছে কেউ? আরেকবার শুনেন, ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা। দুনিয়ার মানুষ ওয়াদা দেয়, মাগরিবের সময় কয় যে কই তোমার কি কইছি না কইছি ভুলে যাও। আল্লাহর কসম করে বললাম, এই মাহফিলে কালেকশন হয় না অনেক জায়গা। কথা বলেন না? গ্রামগঞ্জে কালেকশন হয় না? তা আমাদের পাশের গ্রামে একটা মাহফিল হচ্ছিল, মাহফিলে কালেকশন করছে বেশ অনেক কিছুই। আমি আধা মন চাউল, কে আমি আধা মন ধান, কে আমি 10 মন গম, পেঁয়াজ, বিভিন্ন কিছু লেখা দিয়েছে। তো মাহফিলের 1 সপ্তাহ পর কমিটির যুবক ছেলেরা, কমিটির পক্ষ থেকে তারা মানুষের বাড়িতে গিয়ে, কাকা আপনি এটা লেখা দিছিলেন, এই জিনিসটা দেন, মসজিদের কাজ ধরা লাগবে, যায় না? আপনি জালসায় লেখা দিলেন। তো একটা লোকের বাড়িতে গিয়ে বলছে যে কাকা আপনি 1 মন চাউল লেখা দিয়েছিলেন, তো চাউলটা দেন, ভ্যান নিয়ে আসছি আমরা, 1 সপ্তাহ হয়ে গেছে। বিশ্বাস করেন, ওই লোকটা সরাসরি মুখের পর বলতেছে যে আমি ঝুলে ঝুলে কয়া ফেলছিলাম কথাটা, 10 কেজি দেবো, হয়তো নাও নয় চলে যাবে। 1 মন লেখা দিয়েছে, এখন বলতে 10টা কেজি দেবো, হয়তো নাও না হয় চলে যাবে। কিন্তু আপনাদের 1 মন লেখা দিলেন, আপনাদের নাম উল্লেখ করে লেখা, কয় যে অত নারায় তাকবীরের ভিড়ে কি কইছি হিসাব আছে নাকি? অত
বুঝতেছেন না মনে হয়? মানুষ কিন্তু আবেগে ঝুলে কি যে বলে ফেলে তার হিসাব কিতাব নাই, আছে না? কঠিন ব্যাপার। ওয়াদা কে রক্ষা করে বলেন? এই আইসি এখনই আসতেছি, 10 মিনিট পরে ব্যাগ দিচ্ছি, 3 দিন চলে যায়, ব্যাগ তো দূরের কথা, ফোনই ধরে না। ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা, আল্লাহ বলতেছে তোমার আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কেউ কি আছে? সেই আল্লাহ তার নিজের ব্যাপারে তিনি কসম করে বলতেছে, ওয়াল আসর, তিনি সময়ের কসম করে বলতেছে ভর দিয়ে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নামানেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লা, এই কথা বলে আগের কথাকে ঠেকায় দিল কিছু সময়ের জন্য। ইল্লা, তবে, ব্যতীত, বাদে, তাদের কথা এক্সেপশনাল কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের কথা আমি বলি নাই, তাদের কথা বাদ, যারা ঈমান আনে শুধু না, আবার সাথে নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে তারা অবিচল। ওয়া তাওয়াসাউ বিস সবর, জায়গা মতো ধৈর্য ধারণ করতেও তারা পটু। আলহামদুলিল্লাহ। বোঝা কি যাচ্ছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে বলে যে আমরা ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র তারা বাদে যারা ঈমান আনছে এবং নেক আমল করে, হকের উপরে থাকে, হক বলে এবং সবর করে, তাহলে কার কথা নেবেন? আল্লাহর কথা না বান্দার কথা? আল্লাহর কথা। এবার একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরা জিন্নি, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলতেছে আমার ঘরে, আমার মসজিদ ঘর, এই ঘর হলো আমার ঘর, এই আমার ঘরে আমি আল্লাহ ছাড়া আর কোনো কাউকে ডেকো না তোমরা। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ইলাহ মনে করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে সাহায্য প্রার্থনা করো না। কেননা এই ঘরটা হলো আমার ঘর, আমার কাছেই তো তুমি কেবল স্বীকার করলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি প্রতিদিন, প্রতি ওয়াক্ত, প্রতি রাকাতে তুমি নিজেই তো মুখ দিয়ে বলো একমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি। এই মানুষ তুমি আমার ঘর থেকে বের হয়ে গিয়ে কিভাবে মানুষের কাছে মুরিদ হতে পারো? এটা কেন করতে পারো তুমি? তোমার যা মনের কথা আমাকে বলবে তো স্বীকার, নিজেই তো স্বীকার করলে। মুনাফিক, আমরা জানি যে আপনি আমাকে একটা কথা দিয়েছেন, কি আমি আপনাকে একটা কথা দিয়েছি, কথা রাখতে পারি নাই, আরবিতে বলে হলো কি মুনাফিক, নিফাক করে ফেললাম আমি। কিন্তু মানুষের সাথে মানুষ মুনাফিকি করলে তার শাস্তি কি জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ পড়বেন না। এই মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে তৈরি হয়, ইহুদি খ্রিস্টানের মুনাফিকি করার কোনো দরকার নেই। ওর সাথে কি আপনার ধর্মীয় কোনো মিল আছে? ও কি আপনাকে ধোঁকা দিতে পারবে সহজে? কত খারাপ কাজ। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, টাটকা কাফেরকে আর মুনাফিককে একসাথে বাঁধি জমা করে আমি জাহান্নামে দিয়ে দেব। কথা কার? আল্লাহ। এরা কি ছোট পাপ না বড় পাপ? তাহলে আল্লাহর দাবি, আমার ঘরে আমার সাথে অন্য কোনো কিছুকে মিশ্রণ করো না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। এই কথা বলেন এই আল্লাহ। খবরদার শিরিক করো না। অথচ আল্লাহর ঘরে এই বাংলাদেশের 80% প্লাস মসজিদে আল্লাহর ঘরে শিরিকি বই থাকে, বেদাতি বই থাকে, রাসূলকে অপমান করার বই থাকে, আল্লাহর কোরআনের এবং রাসূলের সহিহ হাদিসের জায়গা হয় না। বিশ্বাস করেন আপনি? একটু অভিজ্ঞতা আছে, আমরা মন দুর্বল হবে জন্য মানুষের সামনে বলি নাই, ছোট করে বলি। এই মানুষ কত অকৃতজ্ঞ। আল্লাহর কোরআনের তাফসীর ইবনে কাসির, কোরআন মাজিদের অনুবাদ, এটা কি কোনো দলের কথা? সহিহ বুখারীর সকল খণ্ড, সহিহ মুসলিমের সকল খণ্ড, এরপরে রাসূলের সিরাত গ্রন্থ, এরকম সুন্দর কিছু কিতাবাদি আল্লাহর ঘরে গিয়ে কমিটির হাতে আমরা রেখে আসলাম যে আপনি এটা রাখেন, আমরা আল্লাহর রাস্তায় দিলাম, 1 টাকা আপনার কাছ থেকে চাই না। মুসল্লিরা অবসরে সুন্নাত পড়ে ইকামতের আগ পর্যন্ত পড়বে। খারাপ? এটা কি খারাপ? হায়রে মুনাফিক, হায়রে নিমক হারাম। 17 দিন পর যা দেখি ওই মসজিদ থেকে শুধু ফাদাইল বাদে মোট চুরি করে পলাইছে, ওই বই নাই। এক ডাকি ও কয় যে কে রে ভাস্তি, তোমার কাছে তো চাবি দিলাম,
ওই কাজ যাই ও কাজে কই আমার তো মনে নাই কাকা, আমার কাছে কখন চাবি দিলেন? এই লোকে খুঁজে পাওয়া যায় না, এই ঘর থেকে এই কিতাবগুলো চুরিটা করলো কারা? আপনি তো খালি গরু চুন্নি করে আছেন, বদনা চুন্নি করে আছেন, জুতা চুন্নি করে আছেন, ধর্ম চোরের ব্যাপারে কথা বলবেন না। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের জায়গা হয় নাই, তাহলে কত বড় জালেম। 17টা বই আস্তে করে চুরি করে কোথায় যেন গোপন করে রাখি, শুধু ফাজায়েল, মুনতাখাব, বেহেশতি জেবর, মকসুদুল মুমিনিন, তাজকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া, নিয়ামুল কোরআন, এগুলি জায়গা হয়েছে। যেই বইগুলো কালেমা পড়া মানুষকে মুশরিক বানায়, সেই জিনিসের জায়গা হয়েছে আল্লাহর ঘরে মেম্বরের পর। আর বেঈমানকে ঈমান করে যেই কোরআন আর যেই রাসূলের সহিহ হাদিস, ওইটা হয়েছে মানুষের কাছে বোঝা। বিশ্বাস হয় না আপনাদের? আপনি বিদআত প্রচারক একজন কট্টরপন্থী বিদআতি হুজুরের সামনে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস নিয়ে দাঁড়াতেই পারবেন না, দেখেই রেগে যাবে। প্রথম কথায় রাগ, রেখে আসা তো দূরের কথা। অথচ একজন আলেমের কাছে আল্লাহকে ভয় করার চাইতে বড় ভয় আর কি হতে পারে বলেন? একসাথে সবাই আওয়াজ করে পড়লে একটু সুন্দর হবে। জোরে করে পড়েন, বইটার নাম কি? হ্যাঁ, আমি কি 2-3 পৃষ্ঠা পড়বো? একটু পড়ে শোনাই যে কি আছে। হ্যাঁ, আচ্ছা, যেখানে বানায় সেখানেই মনে করেন। এখানে একটা পৃষ্ঠাই করা ছিল, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। আল্লাহর ঘরে আমরা যেই বইটাকে আমরা আশ্রয় দিয়েছি, সবচেয়ে বেশি পড়া হয়, দিন ধর্ম মনে করে কোন রকম পড়াশোনা জানে, বাবার বয়সী, চাচার বয়সী, যেই হোক, আল্লাহর ঘরে গিয়ে এই বইটা ধর্ম মনে করে পড়ে। কেননা নামই তো বেহেশত, শুরুটাই হয়েছে বেহেশত, বেহেশতি জেওর। বোঝা যাচ্ছে নাকি? অনেক খণ্ড আছে, এক এক প্রোগ্রামে একটাই মাঝে মধ্যে আমরা চেষ্টা করব। তা আজকে আমার কাছে এখন এই মুহূর্তে আছে বেহেশতি জেওর। খণ্ড নাম্বার হলো, সবই বলে দেই, খণ্ড নাম্বার হলো, আচ্ছা পৃষ্ঠা বলে দিচ্ছি, খণ্ড এখানে উল্লেখ, নবম খণ্ড। নবম খণ্ড একসাথে যুক্ত করা তো। নবম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 77, বেহেশতি জেওর। স্বল্প ব্যয়ে মানে অল্প ব্যয়ে পাগল চিকিৎসার তদবির। বেশি খরচ না করে অল্প টাকায়, হাগল পাগল থাকে না, মেন্টালে আছে বিভিন্ন, অল্প পয়সার মধ্যে যারা মেন্টাল আছে, পাগল আছে, প্রতিবন্ধী আছে, তাদের চিকিৎসার জন্য এই বইতে একটা সুন্দর একটা সমাধান লোকটা দিচ্ছে। সমাধান হলো, একটা পেশা জবাই করা লাগবে আগে। কি করা লাগবে? একটা পেশা জবাই করা লাগবে। পেঁচা, পেঁচা ও আছে, ওই জায়গা টানি এসে জবাই করা লাগে। তারপর মাটিতে রাখিয়া দিবে। দিলাম, ইচ্ছা মতো একটা চোখ বন্ধ হইয়া যাইবে। যখন তুমি ওকে ধরে নিয়ে আসবে, জবাই করার পরে দেখবে যে চোখ একাকেই বন্ধ হয়ে গেছে, যেহেতু জবাই হয়ে গেছে। তখন তোমরা একটা চক্ষু ঠিক রাখিয়া আর একটা চোখ টান দিয়ে উপরে ফেলবে, বন্ধ চক্ষুটি তুলিবে, অনামিকা আঙ্গুল দিয়ে মিনার মধ্যে পুড়িয়া উহা ধারণ করিতে হইবে, ইহাতে খুব নিদ্রা হইবে। এটা হলো প্রথম ধাপ। এরপরে আরবিতে কয়েকটা শব্দ, অক্ষর এক জায়গা লাগা দিয়েছে, খ, মিম, ইয়া, র, হামজা, কাফ, তারপরে আছে ওয়াও, ঝা, বা, আলিফ, নুন, খ, মিম, ইয়া, র, হা, বা, আলিফ, দাল, হামজা, মিম। কোনো অর্থ নেই, একসাথে 7-8টা অক্ষর লাগা দিয়েছে। দিয়ে বলতেছে অগ্নি বল অনুযায়ী দুধ, ঘি, মাখন, অনেক কিছু লাগায়ে এখন এইগুলোকে প্যাকেট করতে বলতেছে। প্যাকেট করে কি করবে? এইবার আসেন, মৃগী রোগ নাই, মৃগী রোগ চেনেন নাকি আপনারা? এই রোগকে কি বলেন? মিরকি বিরাম বলেন না? মিরকি বিরামের রোগী যদি পান, তাহলে আল্লাহর ঘরে যে বইটা থাকে বেহেশতি জেবর, এই লেখক আপনাদেরকে চিকিৎসার কথা বলতেছে। নাবালেগ ছেলে মেয়ের মৃগী রোগ যদি হয়ে যায়, তাহলে সিংহের চামড়া ধরো আগে, সিংহের কিছু চামড়া পশম সহ তাবিদের মধ্যে ভরে দাও। তারপরে তার দুরারোগ্য ওই রোগাক্রান্ত লোকের গলায় দিবে, কিন্তু সাবালেগ হইলে ইহা কার্যকরী হইবে না। 2 চিকিৎসা 2 নম্বর পদ্ধতি, আরো শর্টকাট। একটা কুমিরের কলিজা শুকা ফেলবে আগে। একটা কুমির ধরিয়ে, কলিজা কাকে বলে? মাইকিয়ে বলে, কলিজা তো তাই বলে নাকি? এই কলিজা শুকাইয়া পোড়াইবে আগে, পোড়াবে। এরপরে উহা ধোয়া রোগীকে মৃগী নিবারণ হয়ে যাইবে, যদি ওইটা ধোয়া পানি
রোগীর গায়ে দাও, তাহলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। 3 নম্বর তদবির, ইহাও যদি তোমাদের সম্ভব না হয়, তাহলে শিয়ালের পিত্তথলি রোগীর নাকের কাছে রাখিয়া বুকে ফু দিবে, উহাতে কিছুটা মগজে পৌঁছায় যাইবে, আশা করা যায় আর কোনোদিন এই লোকটার মৃগী রোগ হইবে না। তাও যদি না পারো তো শিয়ালের দাঁত কোমরে ধরে মৃগী রোগ হইতে রক্ষা পাওয়া যায় তাবিজ করলে। তাবিজ লিখেছে হা লাম ওয়াও বা হা র হা ওয়াও সিন, তো কয়েকটা বিচ্ছিন্ন এক একটা হরফ 7টা 8টা এক জায়গায় যুক্ত করে আপনাকে গলায় প্যাকেট করতে বলতেছে। তার নাম হলো বেহেশতি জেবর। বোঝা যাচ্ছে নাকি? খন্ড খন্ড আল্লাহর ঘর মেম্বারটা দখল করে নিয়েছে। যেখানে ইমাম খুতবা দেয় 3 নম্বর স্তরের কাছে দেখবেন ওখানে আল্লাহর কোরআনের জায়গা হয় না। কত কপাল খারাপ আমাদের। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, বাহ মুখস্থ হয়ে গেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, পাইলেন তো? মানুষ কত নিমুখ হারাম। এত সুন্দর স্বচ্ছ দিন ধর্ম আমি তোমাদেরকে দিলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আমি তো তোমাদের বলেই দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনটা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ দিনে তোমরা কেন বেশি উস্তাদি করতে গিয়ে ভুল পথে গিয়ে আমি আল্লাহকে খোঁজো? শিরিক করলে কি আমল অল্প চলে যায় না পুরাটা চলে যায়? কমন কথা বলি, আবার আমি স্মরণ করায় দিচ্ছি। বাংলাদেশে 10 টাকার বাজার করে 100 টাকা নোট দিলে ফেরত দেয় কয় টাকা? 90 টাকা। সৌদি আরবে 100 রিয়াল একটা দোকানদারকে দিলে 10 টাকা যদি কোনো কিছু কেনেন কত দেয়? হ্যাঁ, 90 রিয়াল। লন্ডন, আমেরিকা, পৃথিবীর যেখানে হোক, যে ভাষায় তারা মানি বলুক, তারপরে রুপি বলুক, ডলার বলুক, যাই কিছু দিরহাম দিনার বলুক, 100 টাকা থেকে 10টা টাকা কমে গেলে কয় টাকা থাকে বলেন তো দেখি? এটা দুনিয়ার নিয়ম না? পৃথিবীর কোনো ক্যালকুলেটারে 9 হবে না, 11 হবে না। যে ভাষায় হোক 10 কমে গেল মানে হলে বাঁচে আর 90। কিন্তু আল্লাহর কসম, ইসলামের সংখ্যা হলো আলাদা। ইসলাম আপনাকে এই সংখ্যা বলে না। ইসলাম বলে 100 থেকে 1 কমে গেলে কিছুই বাঁচে না, বরং পিছন থেকে আরো টান ধরে। তাহাজ্জুদের ত্রুটি নাই। সিয়াম পালন করে শুধু রমাদান কে বলেছে? সোম বৃহস্পতিবারে সিয়াম পালন করে, মাসের চাঁদের 13, 14, 15 সিয়াম পালন করে, সব ইবাদত বন্দিকে ঠিক দান সদকা করে, যাকাত দেয় তো দেয়, আবার নিজে উত্তম সাদাকা করে, আরো এমনি এমনি টাকাও দিয়ে দেয়। যা মানুষকে দান করবো, আমি মানুষকে কথায় কথায় ক্ষমা করে দেয়, খুব ভালো মানুষ, কিন্তু গলার সাথে তাবিজ নিয়ে ঘোরে। কিন্তু মানুষ মানুষের কাছে পড়ে আছে, ও বাবা সরাসরি মওলা পাকের কাছে কিভাবে যাবো বাবা? তুমি থাকতে কিভাবে আমি শুধু আগেই রবের কাছে যাব, তোমার মাধ্যমে যাব। এবার আপনি বলেন 99 বাঁচলো না মোটি চলে গেল? 99 তো ভালো আছে, কিন্তু একটা ভুল খালি করছে। কি? খাজা গো, কি যে ছিলে খাজা, তোমার ভিতরে যে কি আছে, মরার পর তোমার পাওয়ার বাড়িয়ে গেছে, কিয়ামতের মাঠে একটু দেখে দিও তো বাবা। এই কথাটা বলার পরে লোকটার কি আর তাহাজ্জুদ কাজ করবে বলে মনে করেন? তাহলে এখন ইসলামের সংখ্যার হিসাব আর দুনিয়ার মানুষের সংখ্যার হিসাব কি এক না ভিন্ন? রাগ করতেছেন মনে আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমটা কত ভালো। এইবার তো ভয় পাচ্ছেন আপনি, আল্লাহ একটা শিরিক করলে এত গুনাহ, একটা ভুল করলে এতই পাপ, এইবার কি করবেন আপনি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। পাপী খালি মুখ দিয়ে বলুক যে আমি পাপ করছি, আল্লাহ ক্ষমা করো, এই কথা সত্যি সত্যি বলে যদি কথার উপরে লোকটা স্থির থাকে, আমলে সরে করে, তাহলে লোকটার অতীতের পাপ ক্ষমা হয়ে গেছে, কথা মিথ্যা। অতীতের সকল গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিছি। শিরিকের দিকে তাকালে আপনার মনে হবে জাহান্নাম ছাড়া যাবো কোন জায়গা? আল্লাহ দয়ার দিকে যখন আবার তাকাবেন, তখন মনে হবে যে জান্নাতটা আমাদের জন্য ইনশাআল্লাহ। পৃথিবীর সকল মোরা তাজা সকল জানওয়ালা মানুষ যদি জান্নাতে ঢুকে পড়ে, আমার জায়গার কমতি হবে? জান্নাত কি ছোট? আল্লাহর ইচ্ছা আপনি জান্নাতে যান, কিন্তু আপনি যদি নিমক হারামি করে, আল্লাহর অকৃতজ্ঞ করে, আমার রাসূলকে অপমান করে যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে কি হবে? হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসে তার প্রমাণ আপনি খালি মুখ দিয়ে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে আপনি আল্লাহকে আয়াতুল কুরসি শোনালেন। আরো তো কাজ আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, অনেক দোয়া। আয়াতুল কুরসি যদি আপনি আপনার আল্লাহকে শোনাতে পারেন, আল্লাহ বলতেছে এই লোকটার খালি মরা বাকি, মরলেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে গুনার দিকে তাকালে ভয় খুব বেশি হয় যে কোন দিকে যাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দিকে তাকালে তখন ওইগুলো কিছু মনেই হবে না ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন সর্বদা আমি নেকামল করব, আমি অন্যায় কাজ করব না, কত সন্তুষ্টি কত খুশি আল্লাহ আপনাকে করবেন। 1 মিনিটও লাগে না, মুখ দিয়ে একটা দোয়া খালি করবেন, সমুদ্রের ফেনার চাইতে বেশি পাপ হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন না? কত ভালোবাসেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার যে কত দাম তার একটা প্রমাণ নেন। আপনি যে কোন একটা ভালো কাজ করলে সর্বনিম্ন 1 এ 10, কথা বলেন না, 1 এ কত? 10। কিন্তু যদি পাপ করেন, ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, যদি আপনি অনুরূপ একটা পাপ করেন তাহলে শুধু একটা পাপই লেখা হয়। আল্লাহ কত দয়ালু একটু ভাববেন না আপনি। এই নিয়ামত কি সবার কপালে থাকে? একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহ রাসূল আপনি আমাকে সেই রকম একটা দামি জিনিস শিখায় দেন, আল্লাহর কাছে কি চাওয়া যায়, আল্লাহর কাছে কি আশা করা যায়, দামি একটা জিনিস আমাকে শিখায় দেন। আল্লাহর নবী বলল, কুল, তুমি পড়ো, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। শুধু ঈমান আনলাম না, সুম্মাস্তাকিম, এবং আমার মৃত্যু পর্যন্ত আমি ঈমানের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ। অবিচল থাকা কিন্তু কঠিন। 5 বছর আগে ছেলে রাত 3টার সময় উঠে বসে থাকতো, তাহাজ্জুদ পরেও বসে আছে যে আজান পড়ে না এখনো। মাত্র 2 বছর 5 বছর আগে মুখ ভর্তি ছেলেটার দাড়ি ছিল, টাকনুর উপরে পোশাক ছিল। হারাম খাদ্য খাওয়ার ভয়তে বহু চাকরির অফার আসছে, চাকরিতে যায় নাই, ক্ষেত খামারি করে খেয়েছে, অস্পষ্ট অর্থ খাবো না। এই ছেলে হঠাৎ করে কি যে হলো, রাতারাতি বদলে গেছে। বদলে গিয়ে এখন সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। তাহলে কি সুম্মাস্তাকিম হলো? ঈমান আনছে কথা ঠিক, কিন্তু ঈমানের উপর টিকতে পারলো না লোকটা। আপনারা সময় কোন দিকে করে ফেলেছেন? এখন 10 মিনিট আর সময় আছে। এটা নাকি কালেকশন, 10 মিনিট কালেকশন দয়া করে। তার মানে ওয়াজ তো শেষ না? আমি উঠলাম হলো 9:45 পরে আর কি। তাহলে ওদিকে হলো 10, 14 আর এদিকে 20-25 মিনিট, না নাকি 35 মিনিট। আচ্ছা আচ্ছা, এটা যদি মাহফিলের মানে তাদের পরিকল্পিত বা তাদের যদি সিস্টেমে হয়ে থাকে তাতে আমাদের কিছু করার নেই। আসলে তারা যেটাকে সময় নির্ধারণ করবেন সেভাবেই আমরা কথা বলবো, যদিও আমরা এসেছি অনেক আগে। তো যাই হোক, ওই দাঁড়ায় থাকা ভাইগুলো যদি একটু বসে পড়তেন সুন্দর হতো, যদি এতে বসে পড়তেন। তো থাক, ওয়াজ আর তাহলে দরকার নেই। 10 মিনিট কালেকশন তো কিভাবে করে সিস্টেমটা আমাদের জানা নাই। তবুও যেহেতু আল্লাহর ঘর আমাদের পিছনে, ঠিক আছে, আল্লাহর এই ঘরে কাজ হবে, 2য় তলায় কাজ হবে। তা আপনারা আপনাদের জায়গা থেকে, আমরা কিন্তু লম্বা সময় নারায় তাকবীর দিয়ে আপনাকে বিভিন্ন ছন্দ করে হয়তো মাতাতে পারবো না, তবে আপনি মনে করবেন আমার টাকায় যদি একটা ইটও আল্লাহর এই ঘরের সাথে আমি যুক্ত রাখতে পারি, নাজাত পাওয়ার জন্য একটা ইটই যথেষ্ট হতে পারে। কেননা এই 10টা টাকায় যিনি খুশি হন তিনি হলে আমার আল্লাহ। গুনাহকে কখনো ছোট গুনাহ মনে করবেন না, কেননা ওই গুনাহটুকুন করলে যার মন খারাপ হয় সে হলে আল্লাহ। নেকিকে কোনোদিন ছোটখাটো নেকি মনে করে সরাই দিবেন না, ওই কর্মটুকুন করলে যিনি খুশি হন তিনি হলে আমার আল্লাহ। মনে থাকবে নাকি? তো সুতরাং খুচরা বা আম বন্টন যেটাকে বলে ঢালাও ভাবে, ওইটার দানের চাইতে আপনারা আমাদেরকে কিছু মানুষ একটু বলবেন, বিশেষ যারা রয়েছেন দায়িত্বশীল, যে 5,000 টাকা করে আমরা কিছু মানুষ আল্লাহর এই ঘরের কাজের জন্য আমরা দেব ইনশাআল্লাহ। প্রথমেই বলে রাখি, পকেট থেকে টাকা বের করে দান করে নেকি পাওয়া বাদ দিয়ে মানুষ আরো গুনাহগার হয়। দেখবেন আপনি সে জায়গা কাকে বলে, বন্ধ করে